উনি আবার সেই একই পদে আসলেন। আসার পরে প্রথমে উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে এর চাইতে আরো দুটো গুরুত্বপূর্ণ সেক্সি মন্ত্রণালয় দিতে চেয়েছেন। এই কথাটা শুনে আমার আসলে গা কাটা দিয়ে উঠছে। মূল কারণটা হলো যে এখানে দুটো প্রতিভাত বিষয় চলে আসছে, যে এই শব্দটি তিনি ব্যাখ্যা করেছেন যে একটিতে অনেক বেশি ট্রাভেল করবার সুযোগ আছে, আরেকটিতে মিডিয়া তার দিকে। উনি যাই বলুক না কেন, সেক্সি কথাটার অর্থ বলতে হলো যে আপনি এটা আসলে এই আপনার অনুষ্ঠানে ব্যাখ্যা করা যাবে না, হয়তো আমি মোগল হ্যারেম হলির আরো সুন্দর করে লিখে দিতে পারতাম আর কি। লিখবেন মনে হয়? হ্যাঁ, মনে হয় লিখবো। এখানে মূল ব্যাপারটা হলো, এখানে ওনার আগে দুজন সম্মানিত ভদ্র মহিলা ছিলেন। একজন ডক্টর দীপুমণি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, আর একজন ছিলেন সাহারা খাতুন। দুজনই সম্মানিত মহিলা, দুটো মন্ত্রণালয়ে দুজন মহিলা ছিলেন। তো ওই মন্ত্রণালয়ে যদি মন্ত্রণালয়ের কর্ণধারকে উনি ইন্ডিকেট করে কথা বলে থাকেন, অত্যন্ত আপত্তিজনক এবং অত্যন্ত দুঃখজনক। আর ওই দুটো মন্ত্রণালয়ই আমাদের প্রশাসনের যারা মেধাবী মেয়েরা চাকরি করছে, ক্যাডার ভিত্তিক চাকরি করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়ান অফ দ্য বেস্ট ব্রিলিয়ান্ট যারা ওম্যান গার্ল তারা কিন্তু চাকরি করছে। তারা দেখতে সুন্দরী, অভিজাত পরিবারে, অত্যন্ত মেধাবী। এবং আমাদের ওখানে পুলিশ আছে, র্যাব আছে। র্যাব এবং পুলিশে যে সমস্ত মনে করে মেয়েরা যাচ্ছে, তারাও অভিজাত পরিবার থেকে ট্রেন আপ এবং অত্যন্ত দে আর রিপ্রেজেন্টিং ভেরি ভেরি গুড ফ্যামিলি। এখন উনি যদি ওই জায়গাতেও ইন্ডিকেট করে থাকেন, তাহলে অত্যন্ত দুঃখজনক যে একটা মন্ত্রী সে ওই মন্ত্রণালয়ের পিতার মতো, জাস্ট লাইক এ ফাদার, তা পিতার মতো যদি মনে হয়ে তার কন্যার দিকে সেইভাবে ইন্ডিকেট করে কথা বলেন, এটা অত্যন্ত আপত্তিকর। আর তিনি যদি তার উত্তরসূরিকে অর্থাৎ তার পূর্বসূরিকে যদি ইন্ডিকেট করে থাকেন, এটা অত্যন্ত অশ্রদ্ধাজনক একটা বক্তব্য। এর বাইরে অনেক শব্দ হতে পারে, কিন্তু সেক্সি, আপনি যদি সেক্সি শব্দটা ব্যবহার করেন, আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমি ইন্ডিকেশন দিয়ে আসলাম আমি সেক্সি কথাটার ব্যাখ্যা করব। সেক্সির কোন ডিকশনারির ব্যাখ্যা আমি যা বললাম এর সাথে ভালো হয় না, এর সাথে আরো মন্দ। আমি যদি আরো বলি ওনার জন্য আরো খারাপজনক অবস্থা হবে আর কি। তো